কারাগার থেকে বের হওয়ার সময় পলককে সামনে এগিয়ে দিয়ে পেছনে গেলেন ইনু। ২৮ মে কারাগার থেকে সকাল ৮টার দিকে পলক ইনুসহ ১০ অভিযুক্তকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। সকাল ১০টার দিকে তাদেরকে আদালতে তোলা হয়। সেখান থেকে বের হওয়ার সময় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সামনে এগিয়ে দিয়ে পিছিয়ে যান জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। এদিন রাজধানীর ধানমন্ডি থানায় করা রিয়াজের প্রাণ নেওয়ার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ২ দিন করে পুলিশি জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ধানমন্ডি থানায় করা এ মামলায় আনিসুল ও সালমানকে ১০ দিনের পুলিশি জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষ থেকে এর সপক্ষে আদালতে যুক্তি তোলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। শুনানি শেষে আদালত দুজনকে ২ দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এছাড়া আমির হোসেন আমু, কামরুল ইসলাম, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, কাজী মনিরুল হক, আতিকুল ইসলাম এবং রজনী আক্তারকেও এদিন নতুন এক প্রাণ নেওয়ার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।